আপনারা দেখছেন সংবাদ অন্নগতি। বাসিন্দাদের অভিযোগ 2016 সাল থেকে জলমগ্ন কলকাতা কর্পোরেশনের গঙ্গা লাগোয়া এই ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা। স্থানীয়দের দাবি 2016 সালে যেদিন থেকে বদরতলার ভূগর্ভ পাইপলাইনের মাধ্যমে নিকাশি জল বেরোনোর অবৈজ্ঞানিক বন্দোবস্ত করা হয়েছিল, সেই দিন থেকেই কলকাতা কর্পোরেশনের 15 নম্বর বোরোর এই 141 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। কারণ এই পাইপলাইনের কাজ 2016 সালে শুরু হলেও তা আজ পর্যন্ত শেষ হয়নি। অর্থাৎ এই পাইপলাইনের মাধ্যম দিয়ে নিকাশি জল গঙ্গায় না গিয়ে ওয়ার্ডের তুলনামূলক নিচু জায়গাগুলিকে জলমগ্ন করছে। এমনকি স্থানীয় খালগুলিও দীর্ঘদিন সংস্কার করা হয় না বলেই দাবি স্থানীয়দের, যার ফলে শীতকালের সময় প্রায় 2 মাস এই জল দুর্ভোগ সহ্য করতে না হলেও বছরের বাকি সময় জলের তলাতেই থাকে ওয়ার্ডের এই সমস্ত এলাকা। এলাকাবাসীদের দাবি, কাঞ্চনতলা, ডাক্তারপাড়া, সাতঘরা, মোল্লাপাড়া অটো স্ট্যান্ড সহ লস্করপাড়ার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন থাকে বছরের প্রায় বেশিরভাগ সময়ই। তাই এক প্রকার বাধ্য হয়েই এই পচা জল ডিঙিয়েই যেতে হচ্ছে স্কুলে বা অন্যান্য দরকারি কাজে। পরিস্থিতি এতটাই বিপজ্জনক যে ঘরের ভেতরে পর্যন্ত জল ঢুকে রয়েছে, রান্না করার জায়গা পর্যন্ত নেই। তাই কিনে খেতেই বাধ্য হচ্ছেন বাসিন্দারা। পাশাপাশি মশা মাছির উপদ্রব সহ বেশিরভাগ মানুষেরই চর্মরোগের মতন উপসর্গ দেখা দিচ্ছে। এই নিয়ে স্থানীয়রা বেশ কয়েকবার বিভিন্ন জায়গায় দরবার করার পাশাপাশি স্ট্রিট কর্নার এলাকায় পথ অবরোধের মতন পদক্ষেপও নিয়েছেন। তা সত্ত্বেও কোনো প্রকার সুরাহা হয়নি। এই বিষয়ে ওই ওয়ার্ডের নির্দল পৌরমাতা পূর্বাশা নস্করকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, প্রত্যেকবারই ইঞ্জিনিয়ার এসে দেখে যায়, টাকাও বরাদ্দ হয়, কিন্তু কাজ আর হয়ে ওঠে না। এটা বদরতলা মোল্লাপাড়া অটো স্ট্যান্ড, ঠিক আছে। এখন এইভাবে আমরা ওই বাজার থেকে কিনে খাচ্ছি, আমাদের রান্না করার জায়গা নেই, ঠিক আছে। কতদিন মানে দীর্ঘ তো 15-20 বছর ধরে হচ্ছে, কিন্তু অতটা ছিল না। ইদানিং যেই থেকে হাইড্রেনটা করা হলো সেই থেকে আমাদের বাড়িতে 8 মাস করে জল থাকে, 4 মাস আমরা রিলিফ পাই। ওইভাবে রিলিফ পাই, মানে পুরোপুরি রিলিফ পাই। দিকে করেছে, ড্রেনের মুখ নেই, হাইড্রেনের মুখ নেই। আশ্বাস দিয়েছিল আমাদের চেয়ারম্যান, এমএলএ, কাউন্সিলর, এক্স কাউন্সিলর আমাদের আশ্বাস দিয়েছিল। তার সঙ্গে আমাদের এমএলএ সাহেব যে খুব দীর্ঘগতিতে ড্রেনের মুখ হয়ে যাবে। আপনাদের বাড়ির খুব কাছেই হচ্ছে গঙ্গা। হ্যাঁ ঠিক। সেক্ষেত্রে জলটা যাচ্ছে না কেন, মানে ড্রেনের মুখ নিমতলা মোড় পর্যন্ত করে ইদানিং 1 বছর বন্ধ করে রেখে দিয়েছে। তো ইদানিং যদি আমাদের খালটা কেটে যদি ড্রেনে জলটা কমসে কম ফেলে দিত, তাহলে আমাদের পুরো গ্রামবাসী, পুরো বদরতলার 75% গ্রামবাসী রিলিফ পেত। হ্যাঁ ঠিক ঠিক। হ্যাঁ হ্যাঁ না যাচ্ছে না। আমরা এমএলএ দ্বারস্থ হয়েছি, চেয়ারম্যান এসে বলছে এমএলএ করবে, এমএলএ বলছে চেয়ারম্যান করবে। আমরা এমএলএ, কাউন্সিলর, চেয়ারম্যান সবকে নিয়ে বলেছি। তার থেকে আমাদের নাদিয়াল থানার এসআই ওসি ছিল, সব কথাবার্তা। এই সমস্যাটা মোটামুটি 8 বছর যেই থেকে হাই ড্রেন করেছে, যেই থেকে 2016 ড্রেন হয়েছে, তারপর থেকে জল উল্টো দিকে প্রথম উল্টো দিকে বয়ে পুরো বন্যা হয়ে যাবে। তারপরে এখন দমকল দিয়েছে, দমকল মাত্র 24 ঘন্টা, 4 ঘন্টা চলে, 8 ঘন্টা বন্ধ রাখা। আমরা বলতে গিয়েছি, মানে চেয়ারম্যান বি কোনো অ্যাকশন নিচ্ছে না, এমএলএ বি কোনো অ্যাকশন নিচ্ছে, আর কাউন্সিলর ইন্ডিপেন্ডেন্ট কাউন্সিলর পয়সা চুনকুনি অদিনের বাচ্চারা আমার সার্টিফিকেট ডাক্তারের আছে। এই আজকেরই ডাক্তারখানা দেখিয়ে নিয়ে এসেছি, চুলকানি হয়েছে, মশার দূরত্ব প্রচুর, বাড়িতে মনে মনে করা যাচ্ছে না, আর যে কোনো মুহূর্তে সার্ট হয়ে যাবে। আপনার নাম? সৈয়দা খাতুন, জায়গাটার নাম? বদরতলা লস্করপাড়া। জলের সমস্যা দীর্ঘদিন ধরেই ভুগছে সবাই, বিশেষ করে তো স্কুল ছাত্রগুলো, ছোট ছোট যে বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে, গার্জেনরাও নিয়ে ভুগছে, বাচ্চাগুলোও ভুগছে। এবারে দেখতে তো পাচ্ছেন অবস্থা কীরকম হয়ে আছে। গাড়ি যারা চালাচ্ছে, কিছু ভালো ড্রাইভার, কিছু রাফ ড্রাইভার, সবাই ভুগছে। ওই রোগ ব্যাধি তো আছেই, মশার তো উপদ্রব এমনিতেই লেগে থাকে, তার মধ্যে এত জল থাকলে তো থাকবেই। বলবে কি আমাদের, মানে আমরা বলছি যে রাস্তা ঠিক করার জন্য আপনারা অ্যাপ্লিকেশন করুন, আপনারা এটা করুন, ওটা করুন বলতে, ওরা বলছে হ্যাঁ ঠিক আছে, হবে, কাজ হবে, দেখুন হচ্ছে এই কাজ ওই কাজ, আপনারা করুন বলুন। হ্যাঁ বিগত 5-10 বছর তো আমরা ভুগছি। অবশ্যই চাইছি রাস্তা যাতে ঠিক হোক, বাচ্চাগুলো যাতে অন্তত